Hey, what's up guys, this is Kabir Hossain from Travel Around the World. আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যাম্বোডিয়াতে প্রথম দিনে আমার অভিজ্ঞতা। আমি এখান থেকে চেক আউট করছি, কালকে রাত্রে আমি এখানে ছিলাম। হ্যাঁ, তো আমার এখন যাইতে হবে লাওস এম্বাসি। এখান থেকে সম্ভবত 3 কিলোমিটার। আমি সম্ভবত এই রাস্তা ধরে কিছু দূর হাঁটবো, হাঁটার পরে এখান থেকে বাস স্টেশন আছে, সেই বাস স্টেশন থেকে বাস ধরে তারপরে আমাকে যাইতে হবে। আমাকে যে কাজটা করতে হবে সেটা হইতেছে যে ওইখানে গিয়ে আগে দেখতে হবে যে এদের রিকোয়ারমেন্ট কি। আমি ওয়েবসাইটে খুঁজলাম, কিন্তু থাইল্যান্ড থেকে আর এইখান থেকে কিছু ডকুমেন্টসের পার্থক্য আছে। সেই ডকুমেন্টসের অরিজিনাল লিস্টটা আমি ওয়েবসাইটে পাইলাম না, এখানকার ওয়েবসাইটে। ঠিক আছে, তো এই জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, অ্যাম্বাসিতে যেতে হবে এবং অ্যাম্বাসির ওইখান থেকে অরিজিনাল চেকলিস্ট নিতে হবে, তারপরে আমার ডকুমেন্টস তৈরি করতে হবে। এই যে সেই লাওসের অ্যাম্বাসি, তো দেখি। এখানে আমার ডকুমেন্টসগুলো ছিল অ্যাপ্লিকেশন ফর্ম, হোটেল বুকিং, এয়ার টিকিট, ক্যাম্বোডিয়ান ভিসা, ছবি এবং হচ্ছে ভিসা ফি $50। এখানে একটি কথা হচ্ছে যে আপনি যদি এক্সপ্রেস ওয়ে নিতে চান, অর্থাৎ একদিন পরেই নিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আরো এক্সট্রা $10 সাবমিট করতে হবে ভিসা ফির সাথে, অর্থাৎ $60 দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ভিসা সাবমিশনের কাজ শেষ। এখন খাওয়া দাওয়া করাটা খুব জরুরি হয়ে পড়ছে, কারণ হচ্ছে সকালবেলাতে তেমন একটা বেশি কিছু খাওয়া হয়নি। জাস্ট আর কি আমি কালকে কেনা 2টা পাউরুটি ছিল এবং কলা ছিল, তাই খেয়ে বের হয়েছি আর কি। সো এখন আমাদের খাওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি কাজ। গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন এইটা হইতেছে ক্যাম্বোডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মনুমেন্ট। এটা স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার স্মৃতি হিসাবে এই স্তম্ভটি স্থাপন করে। সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হইতেছে ক্যাম্বোডিয়ান জাতির পিতা, তার একটা ভাস্কর্য এখানে একটা ঘরের মতো করে রাখা হয়েছে এবং এই জায়গাটা খুবই সুন্দর। বিকেল বেলাতে এই জায়গার পরিবেশ পরিস্থিতি খুবই মানে আনন্দমুখর হয়ে ওঠে, কারণ সবাই এখানে আসে। আমরা চলে আসছি হইতেছে ওয়াট ফিনম হইতেছে জাস্ট আর কি বৌদ্ধ মন্দির। ওয়াট হইতেছে মন্দির আর ফিনম হইতেছে যার মন্দির, তার নামে আর কি এটা করা। এখানে অনেক দেশ থেকেই টুরিস্ট আসে আর কি এটা গিয়ে করার জন্য, এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটি অন্যতম একটি ক্যাম্বোডিয়ান ভাস্কর্য এবং স্মৃতিস্তম্ভ। এবং আমি একটা কথা জানতাম না, সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মে যে মূর্তি পূজা করা হয় সেটা আমি আজকের আগে জানতাম না। এখানে এসেই জানতে পারলাম যে বৌদ্ধরাও হিন্দু ধর্মের মতো মূর্তি পূজা করে থাকেন আর কি। এখানে অসংখ্য মূর্তি রয়েছে ওরা যারা পূজা করে। এবং পাশে দেখতে পেলাম নতুন ধরনের একটা পূজা, সেটা হচ্ছে যে ওরা এইখানে যে মূর্তি বা ভাস্কর্য তাদেরকে সাজিয়ে দিচ্ছে। দেখেন, তার আর কি ঠোঁটে লিপস্টিক দিয়ে দিচ্ছে একটা ভদ্র মহিলা। এটাই ওদের পূজা। ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে ওনারা এইটা এক ধরনের মানত করেন এই কাজটি করে, এবং বিশেষ কোনো মানতের ক্ষেত্রেই তারা এই কাজগুলা করে থাকেন বা এখানে পুজো করতে আসেন। রিভারভিউর এই সাইডটা হইতেছে বিশেষ করে শহরের মাঝখান দিয়ে, ওই পাশ থেকে কিন্তু শহরের আরেকটা ভিউ। এখানে বিভিন্ন ধরনের খাবার টাবার, তারপরে বিভিন্ন ধরনের দোকান বসে আর কি। আর বিশেষ করে এই এলাকাটা হইতেছে বাংলাদেশি অধ্যুষিত একটা এলাকা, এবং এখানে বাংলাদেশি হোটেল বলেন, তারপরে হচ্ছে খাবার হোটেল মোটেল সবই এখানে পাবেন আপনি। অ্যাভেলেবেল বাংলাদেশি দেখে পেয়ে যাবেন এই জায়গাটাতে আর কি। এই দিকটাতে কিছু এক্সারসাইজ করার জন্য ইনস্ট্রুমেন্ট বা টুলস আছে এখানে, তো আমরা সেইগুলো একটু দেখি আর কি। এগুলা করার জন্য কি বলে
এক্সারসাইজ করার জন্য। এদের একটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে দেখেন শহরের প্রত্যেকটা ফুটপথেই কিন্তু এরা এই ব্যবস্থাপনা করে রাখছে। সেটা হচ্ছে জনসাধারণের এক্সারসাইজ করার জন্য বিভিন্ন ধরনের টুলস এবং ইনস্ট্রুমেন্টকে এখানে স্থাপন করা হয়েছে, যাতে জনসাধারণ মানুষ এখানে এসে এক্সারসাইজ করতে পারে। দেখেন এখানে বাচ্চা সহ বয়স্ক মানুষও এক্সারসাইজ করার জন্য আসছে, এবং এরা এই ধরনের মোটিভেশন কিন্তু দেখেন ছোটবেলা থেকেই তাদের বাচ্চাদেরকে দিয়ে আসতেছে। কত সুন্দর চিন্তা ভাবনা। আমি মেইন পয়েন্টে চলে আসছি, যেখান থেকে আমি অলরেডি ঘুরে গেছিলাম এই পাশ থেকে। এখানে হইতেছে মানুষ জমা শুরু করবে আর একটু, এখন থেকেই জমা শুরু করে দিছে। হ্যাঁ, এখানে ওই পাশটায় খুব ভালো লাগে, এখানে বেশি ভিড় থাকে সবসময়ের জন্য। আমি কোনো জায়গাতে 7-Eleven পাই নাই। 7-Eleven শুধুমাত্র এয়ারপোর্টের ওইখানে একটা জায়গাতে পাইছি, আর এইখানে একটা 7-Eleven-এর দোকান আছে, এই দুটা। এই জায়গাটাতে প্রতিদিন বিকেল বেলাতে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে নিয়ে বসে থাকেন বিভিন্ন বিক্রেতারা, এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বসে থাকেন। দেখেন কত সুন্দর মিক্স ফ্রুটস নিয়ে আর কি করতেছে সবাই। এই জিনিসটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আমি অনেক এখান থেকে খেয়েছি আর কি। সো এই বিষয়টা ভালো লাগে, এবং আরো ভালো লাগে সেটা হচ্ছে জায়গাটা পরিষ্কার রাখার জন্য 5 থেকে 7 মিটার পর পরেই কিন্তু সুন্দর সুন্দর ডাস্টবিন এখানে রেখে দিচ্ছে, যাতে কেউ ময়লা আবর্জনা না করে। ভালো লাগতেছে, বাতাসও বইতেছে, কিন্তু এই বাতাসের ভিতরে খুবই ভালো লাগছে। You give there or you sell? Huh? You can sell it now? Okay, how much it is now? Is there? Pampon. Thank you. ও হইতেছে এটা বিক্রি করে আর কি। হ্যাঁ, বিক্রি করা মানে কি, ওর কাছ থেকে কিনে নিয়ে যেতেছে, কিনে নিয়ে গিয়ে তারপরে কি সবাই ওই ভিতরে দিচ্ছে। What's your name? My name is Rayrod. হ্যাঁ, My name is Rayrod. এই রোহিত। খুব লজ্জা পাইতেছে আর কি। হ্যাঁ, এই যেগুলো এখানে ইয়েও ছেড়ে দেয় আর কি। হ্যাঁ, এখন আপনাদের সাথে শেয়ার করব এইখানকার খাওয়া দাওয়ার যে দোকানগুলো আছে সেইগুলা। দেখেন এরা কত ধরনের খাবারের ব্যবস্থাপনা করে রাখছে এখানে। এখানে ডিম টিম এইগুলো আছে আর কি, এবং এখানে আরও অনেক জাতের খাবার আছে। আর এক একটা দাম কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে 15,000, এটা হলো 13,000, 3,000, 2,500, 2,000, 5,000 এরকম আর কি খাবারও দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে শামুক। হ্যাঁ, ভেরি নাইস। শামুকের এই অবস্থা। How much it is now? Many. $1 one. Okay. এটা হচ্ছে চিংড়ি $1 এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে সাপ। আমার তো গাছ সৃষ্টি করতেছে সাপ। এটা তেলা পোকা। Sir, no photo. No photo? No. It's very good food. এইখানে দেখেন এগুলা কিন্তু খুব সুন্দরভাবে চলছে। এটা সম্ভবত কোয়েলের ডিম আর কি, কোয়েলের ডিম। এটা হচ্ছে আমাদের দেশে যে মাটির ভিতরে থাকে ওই পোকাটা। এইটা কি কি পোকা জানি না। এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য নেম অফ দিস? নেম No, name. ওকে। এইগুলো হইতেছে দেখলেই বোঝা যায় এইগুলো কিন্তু আমাদের এটা হচ্ছে
তেলাপোকা। এখানে আছে মিক্সড ফুড। Excuse me, mix, how much money? How much money is there mix? Money. Real is there? How much money? Huh? 5,000? এই যে আমরা চলে আসছি হচ্ছে নাইট মার্কেটের এখানে। চলুন আপনাদের সাথে শেয়ার করি নাইট মার্কেট এখন কি অবস্থায় আছে। আরে যে রাস্তায় ঠিক আছে, জ্যামের ভিতর দিয়েই যেতে হবে। ওকে, জ্যামের ভিতর দিয়েই হবে আর কি। জ্যাম ফেললেই যাইতেছি আর কি। এই হচ্ছে নাইট মার্কেট আর কি। হ্যাঁ, আচ্ছা, নাইট মার্কেটে সুন্দর জিনিস কমেডিয়ান। এখানে বিভিন্ন ধরনের জুতা আছে। আমি এই জুতাটা আগের দিন দেখছিলাম, বাট এখানকার জুতার কোয়ালিটিটা খুব ভালো না। থ্যাংক ইউ। Bro, how much it is now? Yeah. How much it is now? What? This one? Uh-huh. My name is man. It's $5. $5. Yeah. Okay. Is color is permanent color? Color, Yes. color. Color? Permanent. Change or not? It's changed. Change. Yes. Okay. $5. Okay, thank you. Yeah. Okay. এখানে বয়স্ক মহিলারাও কিন্তু এগুলা কেনাকাটা করতেছে আর কি। ওকে, থ্যাংক ইউ। শার্ট টার্ট এখানে ভালোই আছে। এখানে দাম প্রত্যেকটার গায়ে কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে বাংলাদেশি টাকার 500 টাকা এরকম। $5. গুড কোয়ালিটি। থ্যাংক ইউ। এখানে লেডিস আইটেম আছে। এখানে একটু ভালো টি শার্ট আছে লেডিস। What's your name? My name is Ham Sraito. Huh? Ham Sraito. Hamsreto. Yes. Are you from Phnom Penh? I'm from Cambodia province, but I'm studying in Phnom Penh now. I'm working. Okay. And and you are? My name is Leon. Leong. Yes. Where you from? I'm from Cambodia province. It is maybe near the Phnom Penh. And how long you stay in Cambodia? Cambodia, 1 month. Oh, 1 month. Thailand from there. Why you come here? I'm just vacation is there. Oh. What are you doing here? We work. You work? We Is just there? graduate. Yeah. Come on. But I know the Cambodian people is they go to the Thailand is for the work. Oh yeah. Is there many people is there from Cambodia? Yeah. Thank you, everybody. Thank you. Again,រីករាយជាមួយនឹងកម្មវិធីជាបន្តផងដែរកុំភ្លេចកុំអានជ័យតាណាដែលមានបទញាក់ជាបន្តអញ្ចឹងក្រុមសិល្បៈនេះខ្ញុំសូមទៅ